হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, সুস্থ আছো। তো আজকে আমি এখানে সুজি নিয়েছি এক বাটি মতো। সুজি দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। তো এখানে এক বাটি সুজি নিয়েছি। এটা একটু সরু দানার সুজি। রোজ রোজ মানে বিকেলে কিছু রাত্রে রুটি খেতে ভালো লাগে না, একটু আলাদা কিছু হলে ভালো লাগবে, তার জন্য একটু আজকে বানিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি, এখানে টক দই নিলাম। তো এটা কেনা টক দই, তবুও দইটা ভালো আর কি। বাড়িতে বানানো হয় কিন্তু ঠান্ডা লেগেছে বলে কদিন হলো দই বানানো হয়নি। তো এখানে কিছুটা দই নিয়ে নিলাম। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো একটা বোন এই রেসিপিগুলো খুব বানায়, খুব ভালো লাগে ওর দেখে, লোভ হলো যে একটু আমিও বানিয়ে নিই। কেমন হবে আমার জানি না, ওর বানানো রেসিপিগুলো ভীষণ সুন্দর হয়। আজকে আমার খুব ইচ্ছে হলো যে আমি এরকম করে একটু বানিয়ে নিই। এটাকে ভালো করে মেখে নিতে হবে দইটা মাখার পর আমি জল দিয়ে দেবো। এখানে বাটিটা ধুয়ে একটু জল নিয়েছি, মোটামুটি এক বাটির মতো জল নিয়েছি। আমার অতটা ভালো হবে না, কিন্তু আমি চেষ্টা করছি একটু ভালো করার। জানি না কীরকম হবে। তো প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই রেসিপিটা বানাইনি এর আগে, যার জন্য আজকে নতুন। ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। আর একটু জল দিতে হবে, কারণ আমি এক বাটি জল দিইনি, একটু কম দিয়েছি। সুজিটা এখন ভিজে গেলে পরে অনেকটাই ঘন হবে, যার জন্য একটু জল দিয়ে দিলাম। এখানে ছোট এক বাটি সুজি আছে। এই এক বাটি সুজিতে এক বাটি জলই লাগবে। আমি একটু কম দিয়েছিলাম, যার জন্য পরে আর একটু দিয়ে দিলাম। আর এক বাটি দই দিয়েছি। তো আমাদের রোজ রোজ একঘেয়েমো ভাত ডাল রুটি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু এরকম হলে খারাপ হয় না বলো? এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, দেখো সুজিটা অনেকটা ভিজে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি ছোট্ট এক চামচ দিয়ে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তোমাদের স্বাদ মতো তোমরা লবণটা দিতে পারো। এখন আমি দিয়ে দেবো একটু ইনো। খাওয়া সোডা দিলেও হবে, একটু ইনো দিলে একটু ভেতরে ফ্লাফিগুলো হবে। এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার ম্যাশ করে নেব। ইনোটা দিলে একটু ফুলে ভালো ভেতরে একটু সুন্দর ফোপানো হয়, যার জন্য ইনোটা দেওয়া। আর খুব নরম তুলতুলে হবে। তো এটা ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটা ভালো করে ভিজে গেছে। এখানে আমি 3টে বাটি নিয়েছি। তোমরা চাইলে ইডলি মেকারেও করতে পারো। তো একটু তেল ব্রাশ করে নিতে হবে।
সামান্য একটু তেল ব্রাশ করে নেব। এখানে 3টে বাটি নিয়েছি, দেখো বাটিগুলো একই সমান, ছোট ছোট বাটি নিয়েছি। তোমরা চাইলে ইডলি মেকারেও করতে পারো। তো আমি 3টে বাটিতে ব্যাটারটা দিয়ে দেবো। 3টে বাটি কেন নিয়েছি সেটা আমি তোমাদের বলছি। খুব একটা ব্যাটার ভর্তি করে দেওয়া যাবে না, কেন এগুলো একটু অনেকটা ফুলে যাবে। তো 3টে বাটিতে সমান করে দেখো সমান পরিমাণে দিয়ে দিয়েছি। তো এগুলো এখন বসিয়ে দেবো। আমি 3টে বাটি নিয়েছি কারণ আমার থালাটা ছোট, তার জন্য 3টে বাটি নিয়েছি। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। তো আমি জলটাকে ফুটতে দিয়েছিলাম, জলটা অনেকটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে একটা থালা বসিয়ে দেবো। তো আমার কোনো স্ট্যান্ড দিতে হবে না, থালাটা সুন্দরভাবে বসে যাচ্ছে। এর মধ্যে এই 3টে বাটি বসবে। তো এই 3টে বাটি দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ঢাকা দেবো, এই থালাটা দিয়ে ঢাকা দেবো। এটা একদম সেট হয়ে যায় সুন্দরভাবে, কোনো হাওয়া পাস হবে না। এই থালাটা দিয়ে ঢেকে দিলাম। এখন বেশ কিছুক্ষণের জন্য এটা ভাপে নিতে হবে, 10 মিনিটের জন্য ভাপে নেব। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের পর আমি দেখি একটু কীরকম হয়েছে। দেখো একদম সুন্দরভাবে হয়ে গেছে, কি সুন্দর ফুলে গেছে। তো এটাকে নামিয়ে নিতে হবে, নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এটা খেতে ভীষণ ভালো লাগে, রাতের খাবার বা সকালের জল খাবারের জন্য। এর সঙ্গে ধনেপাতার চাটনি বা টমেটো চাটনি বা সাম্বার এগুলোতে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এটা নামিয়ে নিচ্ছি। এগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নিতে হবে, একটু ঠান্ডা করে নিতে হবে নামিয়ে নিয়ে। তো এগুলো দেখো হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি এই চামচ পেছন দিয়ে এই উঠিয়ে নেব। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে একদম। এভাবে সবগুলোকে উঠিয়ে নিয়ে একটু হালকা করে নিলেই দেখো সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো আমি বানিয়ে নিলাম, দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। খেতে এগুলো ভীষণ ভালো লাগে, একটু চাটনির সঙ্গে, টমেটো চাটনি বা বাদামের চাটনির সঙ্গে বা সাম্বারের সঙ্গে, সবজি একটা তরকারির সঙ্গে ভালো লাগে এটা খেতে। তো আমি আজকে আমি চাটনি বানাইনি, আমি এমনি বানিয়ে তোমাদের দেখালাম। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার বেল বাটনটা অন করে দিও, যেগুলো নতুন নতুন রেসিপি করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এইভাবে পাশে থেকো সবাই। আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার তো ভীষণ ভালো লেগেছে করতে, খুব মজা লেগেছে। আমি নতুন একটা রেসিপি শিখতে পারলাম, এটা খেতেও খুব ভালো হবে। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে পাশে থেকো। তোমাদের সহযোগিতা না পেলে কোনো কিছু মানে করার উৎসাহ অবশ্যই তোমরা দিও। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। এভাবে পাশে থেকো। এখন এই পর্যন্ত, টাটা।